নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে যেসব অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের অবকল সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো এই প্রবলেমটা অ্যান্সার স্টার্ট করব, বাট তার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম প্র্যাকটিস করতে চাইলে উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো, সেই লিঙ্ক দেখে কিন্তু আপনারা বিভিন্ন সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, যে প্রবলেমগুলো আমি এখনো অবধি আপলোড করেছি। আমি চেষ্টা করব যে যতগুলো সম্ভব যত বেশি সম্ভব তত বেশি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম আপনাদের কাছে নিয়ে আসার, এবং সেগুলো আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন সেই সুযোগটা আপনাদের কাছে তুলে ধরার। এখন আমি যে যে বইগুলো কভার করতে চলেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেগুলো হচ্ছে এসএনদের বই, তার পাশাপাশি আরিয়ানদের বই, আর এমটিজি পাবলিকেশনের বই এবং সাঁতরা পাবলিকেশনের বই। আপাতত ডিসাইড করেছি যে এই চারটা বইকে আমি কভার করব, ঠিক আছে? তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই চারটা বইয়ের উপর যত প্রবলেম আছে সব প্রবলেমগুলো আমি একে একে মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আপনাদের কাছে নিয়ে আসবো, তো আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারবেন এই প্রবলেমগুলোকে। এখন অ্যান্সার শুরু করার আগে বলে দিই যে এখানে অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সাথে সমাপতিত বলা আছে। তো যখন অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সাথে সমাপতিত হয় মানে ছবিটা কিরকম হবে, এরকম। আর কথা এটা এখানে অধিবৃত্তের অক্ষ যেহেতু এক্স অক্ষের সাথে সমাপতিত বলেছে, তো আমাকে এটাকে এক্স অক্ষ ধরতে হবে। এখন শীর্ষ যেটা, এটা সম্পর্কে কিছু বলা নেই, কারণ শীর্ষটা স্বাভাবিক ব্যাপার এক্স অক্ষের উপর তো থাকবে, তাহলে এর কোঅর্ডিনেট সাপোজ আলফা কমা জিরো টাইপের দেখতে হবে, ঠিক আছে? নর্মালি আমরা জানি যে যদি ওয়াই অক্ষটা এখানে থাকতো, মানে শীর্ষ যদি 0,0 হতো, তাহলে সমীকরণ হতো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a x। কিন্তু যেহেতু এখানে বলা নেই সেটা, তার মানে হচ্ছে আমাদেরকে ওয়াই অক্ষ যে মানে এই যে শীর্ষবিন্দু যে 0,0 সেটা ধরলে চলবে না। তাহলে এই ক্ষেত্রে সমীকরণ হওয়া উচিত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, কারণ ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার হবে, ঠিক আছে? ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার, এটা ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মানে এটা একটা, এই সমীকরণের মধ্যে দেখতে পাচ্ছি দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসছে। আমরা যে সমীকরণটা ধরছি সেই সমীকরণটার মধ্যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, মানে এর অর্ডার হচ্ছে 2 হওয়া উচিত। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এখন লিখি ভালো করে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হওয়া উচিত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি তাহলে 2y/y1 এটা ইকুয়াল টু 4a হয়ে যাবে। আরেকবার যদি ডিফারেন্সিয়েশন, আচ্ছা আরেকবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করার আগে 2 আর 4 ক্যান্সেল করে দিই, তাহলে y/1 এটা ইকুয়াল টু 2a হচ্ছে। আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2 এটা চলে যাবে, তাহলে y/2, কারণ এখানে গুণের নিয়ম অ্যাপ্লাই হবে, y ইন্টু y1 হয়ে আছে, তাহলে y/2 প্লাস y এর ডেরিভেটিভ হবে হচ্ছে y1, আর y1টা তখন ফিক্স থাকবে, এটা ইকুয়াল টু ডান দিক সাইডটা 0 হয়ে গেল, তাহলে y/2 প্লাস y1 স্কোয়ার এটা ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা কত নম্বর অপশনের সাথে ম্যাচ করছে? y/2 প্লাস y1 স্কোয়ার, সি নম্বর অপশনের সাথে ম্যাচ করছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে সি। এভাবে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এর প্রবলেম আরও প্র্যাকটিস করব। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে এটা, যেসব অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর তাদের অবকল সমীকরণ গঠন করার কথা বলা হয়েছে। তো সেমভাবে আপনারা চেষ্টা করতে পারেন এই প্রবলেমটা। এখন ভিডিওটা শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ট্রিগোনোমেট্রির উপরেও সমানভাবে কাজ করে চলেছি। যারা যারা WBJEE, JEE মেন্স, বিট স্যাট এই সকল জাতীয় পরীক্ষাগুলোতে বসতে আগ্রহী, তারা কিন্তু উপরে লিঙ্ক প্রোভাইড করা থাকলো প্লেলিস্টের, সেই প্লেলিস্টের লিঙ্ক বরাবর মানে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ট্রিগোনোমেট্রির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো সেইখানে আমি কোশ্চেনগুলো প্র্যাকটিস মানে এর সলিউশন সহকারে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে আপনাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিস করতে বললাম, ঠিক সেভাবে আপনারা কিন্তু ট্রিগোনোমেট্রিও প্র্যাকটিস করতে পারেন। এতে কি হবে, আপনাদের দুটো জিনিস হবে, এক হচ্ছে যে ট্রিগোনোমেট্রির বেস স্ট্রং হবে, এবং দ্বিতীয়ত ট্রিগোনোমেট্রিতে থেকে এই সকল পরীক্ষাগুলোতে ন্যাশনাল এবং স্টেট ওয়াইজ যে এই পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে কি জাতীয় কোশ্চেন আসছে সেটা একটা ধারণা হয়ে যাবে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।